আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের ফ্রি কোর্সের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। তো জুনায়েদ টিউটোরিয়ালের পঞ্চম শ্রেণীর ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। আমাদের এই ক্লাসগুলো পাবা ফাইন্ড আস অন ইউটিউব। আমাদেরকে ইউটিউবে পাবা জুনায়েদ টিউটোরিয়াল নামের আমাদের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এখানে পাবা। এবং আমাদের আরো একটি পেজ আছে, অবশ্যই আমি ক্লাস শেষে পেজের লিংকটা সেখানে দিয়ে দেবো। সেখানে তুমি আরো প্রয়োজনীয় যেই তথ্যগুলা অবশ্যই পেয়ে যাবা। তো কথা না বাড়িয়ে এই যে এইটুকু আমি লিখছি, এইটুকু বুঝি অনলি ফর ক্লাস 5। তুমি যদি 4 এর স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমার জন্য এটা কাজে আসবে না। আবার 6 এরও স্টুডেন্ট যদি হও তাহলে তোমার জন্য কিন্তু এটা কাজে আসবে না। তাই যারা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর আছো তাদের জন্য এটা কাজে আসবে। অতএব শুধুমাত্র পঞ্চম শ্রেণীর স্টুডেন্টই এই ক্লাসটা অ্যাটেন্ড করবা। আর কারো যদি বেসিক ক্লিয়ার করার ইচ্ছা থাকে করবা। তবে আমরা এখানে সেকেন্ড পার্ট নিয়ে তেমন একটা আলোচনা করবো না। সেকেন্ড পার্টের জন্য আমরা আলাদা ক্লাস দেব, সেটাই ফ্রি কোর্সের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়ি আমাদের ইয়াতে যাই, আলোচনাতে যাই। তো এই হচ্ছে তোমাদের বই না। এরকম তোমরা একটা থাম্বনেল যুক্ত বা একটা কভার পেজ যুক্ত তোমরা বই সচরাচর দেখে থাকো, এটা তোমরা পাও। এটা কিন্তু কোনো ধরনের টাকা নেয় না, যদিও কোন স্কুলের টিচার নেয় বলা তো যায় না। তো আমরা প্রথম তোমাদের এই যে ইউনিট, ফার্স্ট ইউনিট, ইউনিট ইউনিট মানে কি? ইউনিট মানে অধ্যায়। ইউনিট মানে অধ্যায়। কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে সূচিপত্র। তুমি যখন বাংলা বইগুলো পড়বা, দেখো বাংলা বইয়ে অবশ্যই লেখা থাকে যে কন্টেন্টস, এনে মানে যেহেতু এটা বাংলা বই ওখানে কিন্তু কন্টেন্টস লেখা থাকে না, কন্টেন্টস এটা লেখা থাকে না। এই কন্টেন্টস মানে হচ্ছে অধ্যায় বা সূচিপত্র। এটা বাংলাতে সূচিপত্র থাকে আর ইংরেজিতে কন্টেন্টস থাকে। একটু সুন্দরভাবে বুঝে নিও। তারপর ইউনিট, ইউনিট মানে অধ্যায়। ইউনিট মানে অধ্যায়। দেখো প্রথম যে ইউনিটটা আছে এটা হচ্ছে হ্যালো। তোমাদের মোট 25টা ইউনিট আছে। এই 25টা ইউনিট ইনশাল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করব। প্রথম ইউনিটের ক্লাস হ্যালো। তো এই হ্যালো ইউনিটের আমরা শুধুমাত্র কনভারসেশন গুলা প্রথমে পড়বো, এন্ড দেন শেষে আমাদের এই কোর্সের যখন শেষ হবে, এই কোর্সের শেষে আমরা কোশ্চেন গুলো আবার তোমাদেরকে দিয়ে আনসার করে নেব। ঠিক আছে? তাহলে তুমি কি শিখলে এটা আমরা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, এবং তুমি কতটুকু আগ্রহী, কতটুকু মনোযোগী, এটা আমরা এখান থেকে জানতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাই। দেখো হ্যালো, হ্যালো মানে ওহে। আমার আরো একটা ক্লাস আছে ওদিন, দেখলাম ইউটিউবে আমার আরো একটা ক্লাস আছে, সেখানে আমি আবার হ্যালো নিয়ে একটা বিস্তারিত একটু আলোচনা দিচ্ছি। তো তারপর যাই হোক আমি আবার আলোচনা করে দিচ্ছি। তো হ্যালো দেখো, হ্যালোতে কি বলছে? হ্যালো, হ্যালো মানে ওহে। হ্যালো মানে ওহে। এই যে মার্কটা, এই মার্কটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক। এই মার্কটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক। আমি এটা সুন্দর করে লিখে দিই যেন তোমাদের বুঝতে সহজ হয়, সুবিধা হয়। এটাকে বলা হয় এক্সক্লামেশন। EXCLAMATION, এক্সক্লামেশন। এই বানানটা একটু লক্ষ্য করবা। হ্যাঁ, এই বানানগুলা তোমাকে পরে মুখস্থ করতে হবে। তো এইটুকু একটু মনে রাখবা, শুধুমাত্র এইটুকু মনে রাখবা। এই মার্কটার নাম এক্সক্লামেশন মার্ক। এত কিছু তোমার জানার দরকার নাই এখনো, তোমাকে আমি পরে শেখাবো। তো দেখো হ্যালো মানে ওহে। রিড এন্ড সে, রিড এন্ড সে, পড়ো এবং বলো। তো রিড, রিড মানে পড়ো, এন্ড মানে এবং, সে মানে বলো, পড়ো এবং বলো। মনে করো দুইজন বন্ধু একে অপরের সাথে দেখা হয়ে গেছে। এমন বন্ধু তারা কেউ কাউকে চেনে না, কেউ কাউকে দেখাওনি, এটাই প্রথমবার দেখা। এই জন্য প্রথমবার যে আলাপ আলোচনা গুলা হয় এগুলো এখানে তুলে ধরছে। এখানে দুইজন আছে, এর নাম হচ্ছে তোমার জেসিকা। এর নাম আমি সুন্দর করে দিয়ে দিই, এর নাম জেসিকা। আর এই যে লোকটার নাম, এটা হচ্ছে ওর বাবা। আর এই যে মেয়েটা আছে, এটা আমাদের বাংলাদেশি, এর নাম হচ্ছে সীমা। তো তাহলে আমরা আলোচনাটা শুরু করি নাকি? সীমা, সীমা বলছে হ্যালো ওহে। এই মার্কটার নাম বললাম, এটার নাম কি? এক্সক্লামেশন মার্ক। মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আমরা কি একে অপরের সাথে পরিচিত হতে পারি, বা আমি কি পরিচিত হতে পারি আমাদের সম্পর্কে, বা আমি কি আমার সম্পর্কে পরিচিত হতে পারি? আই এম সীমা, আমি হচ্ছি সীমা, আমি হই সীমা। এইখানে একটা জিনিস খালি মনে রাখবা,
এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে আম যে শব্দটা আছে, আম, এই যে এই শব্দটা যেটা আছে এটার শর্ট ফুল ফর্ম হচ্ছে আই এম। এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবা। আই মানে তো আমি, এম মানে হই, আমি হই। আচ্ছা, এইটুকু খালি একটু মনে রাখবা। কোথায় ছিলাম? আই এম সীমা। জেসিকা, হাই আই এম জেসিকা। ওহে আমি হই জেসিকা। সীমা, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? দেখো প্রথমে সীমা বলছে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? আমরা কি একে অপরের সাথে পরিচিত হতে পারি? আই এম সীমা, আমি হচ্ছে সীমা। এখন জেসিকা বলছে হাই, আম জেসিকা, আমি হই জেসিকা বা আমার নাম হয় জেসিকা। এখন সীমা কি বলছে? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? সীমা কাকে বলছে? জেসিকাকে বলছে। হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা তুমি কোথায় যাচ্ছ? এই যে এখানে আরেকটা মার্ক আছে, এই মার্কটার নাম একটু মনে রাখবা। এটা আমি আরেকটা ক্লাসে বোঝাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আরেকটা ক্লাসে ইনশাল্লাহ বুঝা দিব। এটা হচ্ছে ইন্টারোগেটিভ মার্ক, এন ইন টি ডাবল আর ও, ইন্টারোগেটিভ। এটা থাকলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই মার্ক যদি কারো শেষে থাকে সেটা নিঃসন্দেহে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়। আর কেন হয় এটা তুমি পরে জানতে পারবা, পরে আমি পড়াবো যখন তখন জানতে পারবা। এখন অত কিছু জানার দরকার নাই, শুধু জানা রাখবা এই মার্কটার নাম হচ্ছে ইন্টারোগেশন মার্ক। জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে, আমি ছুটিতে। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। আরেকবার দেখো, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি যাচ্ছি চট্টগ্রামে। আই এম অন হলিডে, ছুটিতে। আমি হই ছুটিতে। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। সীমা বলছে রিয়েলি, সত্যি? রিয়েলি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? জেসিকা বলছে আই এম ফ্রম ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য থেকে আসছি। ইউনাইটেড মানে যুক্ত, কিংডম মানে রাজ্য, আমি যুক্তরাজ্য থেকে আসছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে আসছো? সীমা এবার বলছে নো, না, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে আসছি। হোয়াটস ওয়ার উই আর গোয়িং? হোয়াটস ওয়ার উই আর গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? না না, হোয়াটস ওয়ার উই আর গোয়িং? আমরা যেখানে যাচ্ছি, আমরা যেখানে যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এখানে এই যে আরেকটা অ্যাপোস্ট্রফি দিয়ে এ আর আছে, এইটুকু একটু লক্ষ্য করো। এখানে অ্যাপোস্ট্রফি দিছে তারপর আর এ দিছে। এটার ফুল ফর্ম হচ্ছে আর। এ আর মানেও হয়, হয় আর মানেও হয়। এটা একটু মনে রাখবা। দেন দেখো, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। এখন জেসিকা বলছে হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। জেসিকা বলছে হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। এখন সীমা বলছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, তুমি চট্টগ্রামে অনেক মজা করো। মনে করো তোমার একজন বন্ধুকেই তুমি এমনি সাধারণে বলছো যে তুমি কোথায় যাচ্ছ, সে বলছে আমি চট্টগ্রাম যাচ্ছি। দেখো তোমার এলাকা থেকে যখন চট্টগ্রামে যাবে তখন তুমি তার জন্য একটা ভালো কামনা করছো যে বন্ধু তোমার যাত্রা ভালো হোক। ঠিক এই যে উইশ গুলা, এই যে আকাঙ্ক্ষা গুলা, এই যে আগ্রহ গুলা, এই যে ইচ্ছা গুলা, এই যে মনের আবেগ গুলা, এগুলো এখানে প্রকাশ পাইছে। জেসিকা বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, সীমা তোমার সাথে দেখা হয় আমারও ভালো লাগলো। এই যে আমারও, আমারও, এই যে এখানে একটা শব্দ আসলো আমারও, এটা হচ্ছে ঠুর জন্য আসছে। কার জন্য আসছে স্যার? ঠুর জন্য আসছে। এটা একটু মনে রাখবা। এন্ড দেন আরো একটা জিনিস আমরা দেখি এর পরের পেজ। এটা এটা দেখো, এটা গেল লেসন পার্ট পার্ট 1 এ এটা ছিল। এন্ড দেন আমরা ঢুকবো পার্ট 2। এই যে এটার জন্য আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ক্লাস আছে, তাই আমি আশা করি ওখানে আমি ভালো মতো বুঝাইছি। তারপর আমরা শেষে একদম এই কোর্সের শেষে আমরা আবার এগুলার আনসার করব, তোমাদের সাথে আমি আবার এগুলার আনসার করে দেবো ইনশাল্লাহ। এখন এর মধ্যে যদি কারো অতিরিক্ত জানার ইচ্ছা থাকে, তুমি এই ক্লাসটা করার পরে, হ্যাঁ, বাইরে যায় বলতে আমার ইউটিউব চ্যানেলেই এটা একটা ক্লাস আছে, লেখা আছে লেসন 2, 3।
ওখানে এই ক্লাসটা একটু সুন্দরভাবে করে নিবা। এই ফোকাস এটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। এই যে দেখো, হ্যালো, হ্যালো হচ্ছে অধ্যায়, লেসন 4 থেকে 5, পার্ট হচ্ছে 4 থেকে 5। রিড এন্ড সে, পড়ো এবং বলো। সীমা এন্ড তমাল, ওখানেও সীমা ছিল, এখানেও সীমা আছে। সীমা এন্ড তমাল, সীমা এবং তমাল আর হয় ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তারা দুজন আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে কাম, তারা এসেছে, টু দ্য ক্লাব, এই ক্লাবে, টু প্র্যাকটিস, চর্চা করতে, স্পিকিং ইংলিশ, ইংরেজি চর্চা করতে তারা এই ক্লাবে এসেছে। মনে করো তুমি ইংরেজি চর্চার জন্য একটা সুন্দর একটা ক্লাবে যুক্ত হয়েছো। যেমন এর মধ্যে একটা ক্লাব আছে RELC। এই RELC তে তুমি যুক্ত হয়েছো, এখন সেখানে প্রতিদিন তোমাকে ইংরেজি শেখায়। এই ইংরেজি যে শেখায়, এই ইংরেজি শেখার জন্য তুমি সেখানে যুক্ত হয়েছো। ঠিক একইভাবে এরা দুজন সেখানে ইংরেজি শেখার জন্যই যুক্ত হয়েছে। দে লিসেন টু সিডিজ, তারা সিডি, দে লিসেন টু সিডিজ, তারা সিডি শোনে। অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ, এবং ইংরেজিতে ডিভিডি দেখে। অর স্পিক, এবং কথা বলে ইংলিশ উইথ ফ্রেন্ডস, এবং ইংরেজিতে কথা বলে তাদের বন্ধুদের সাথে। টুডে দেয়ার ইন আ নিউ পারসন ইন দ্য ক্লাব, আজকে একজন নতুন ব্যক্তি, টুডে আজকে, দেয়ার ইজ আ নিউ পারসন, একজন নতুন ব্যক্তি, ইন দ্য ক্লাব, আজকের এই যে ক্লাবে, এই ক্লাবে আরেকজন নতুন ব্যক্তি আছে। হি ইজ ইয়ং ম্যান, তিনি হচ্ছেন একজন যুবক মানুষ। হি ইজ রিডিং, ইয়ং মানে যুবক, হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। কি সম্পর্কে? বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। সীমা বলছে, লুক, তমাল দেখো, লুক তমাল, তমাল দেখো, হুজ দ্যাট গ্র্যান্ডম্যান, জেন্টলম্যান, তুমি কি সেই ভদ্রলোক, এই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? সীমা বলছে তমালকে, এই যে তমাল, দেখো তো এই লোকটা, এই ভদ্রলোকটা কে, তুমি কি তাকে চেনো? এখন তমাল বলছে, ইয়েস, আমি তাকে চিনি। দ্যাটস অ্যান্ডি স্মিথ, তিনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থা। তিনি এখানের একটি বেসরকারি সংস্থায় কাজ করে। এখানে আরো একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এই যে হি, এরপরে যে এস থাকে, এটা মানে হয় ইজ, অর্থাৎ হি ইজ, হি ইজ বা হি হ্যাজ, হ্যাঁ এটুকু খালি মনে রাখবা। এন্ড দেন দেখো, আই মিট হিম ওয়েস্টারডে, আমি তার সাথে গতকাল দেখা করেছিলাম এট দ্য বুকশপ, অর্থাৎ বইয়ের দোকানে বা লাইব্রেরিতে। সীমা বলছে, মেবি, মনে হয়, মেবি মনে হয়, উই ক্যান প্র্যাকটিস, আমরা চর্চা করতে পারবো, আওয়ার ইংলিশ উইথ হিম, তার সাথে আমরা আমাদের ইংরেজি চর্চা করতে পারবো। তমাল বলছে, গুড আইডিয়া, ভালো ধারণা বা ভালো বুদ্ধি। আই উইল, এই যে এখানে স্যার আরেকটা তোমার ইনফরমেশন দেওয়া আছে, এইটুকু খালি একটু মাথায় রাখবা, তাহলে কেউ তোমাকে ঠেকাইতে পারবে না আর, কারণ যে অগ্রগামী তাকে কেউ কোনোদিনও দমাইতে পারে না। এই যে উইল, এই উইল, এটার এটার যে একটা শর্ট ফর্ম ব্যবহার করছে, এটা হচ্ছে এই উইল। এগুলো অনেক সময় আমাদের যে স্যারেরা আছে তারা দেয় না, দিবে কেমনে, আমাদের ছোট বাচ্চার মাথায় তেমন একটা প্রশ্ন আসে না। তাই সবাইকে অনুরোধ করবো, যদি আপনার কোনো স্টুডেন্ট থাকে, তাকে কখনো এইভাবে গ্যাপে ফেলবেন না, অবশ্যই তাকে এই ইনফরমেশন গুলা দিবেন, যেন সে আপনার নাম করে, কখনো যেন আপনার দুর্নাম না করে, যেন বলে অমুক স্যারের কাছে পড়ছি, এই যে শর্ট ইনফরমেশনটা রাখা দিছে, এটা আমাকে কোনোদিন শেখায়নি। ঠিক আছে, আচ্ছা। আই উইল ইন্ট্রোডিউস, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, চলো আমি তাকে তোমার সাথে পরিচয় করে দিই। কাম উইথ মি, কাম উইথ মি, আমার সাথে আসো। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোরও উত্তর আমার ইউটিউব চ্যানেলের আরো একটা ক্লাসে আছে। এটা একটু সুন্দরভাবে তোমরা ওখান থেকে দেখে নিবা, বা হয়তো বা এই কোর্সের শেষে আমরা, যেটা আগে বলছি, আবার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যালো, অর্থাৎ হ্যালো ইউনিটের আলোকে, লেসন 6 and 7, এটা হচ্ছে পার্ট 6-7। রিড এন্ড সে, রিড মানে কি, রিড মানে কি বলছিলাম স্যার, পড়ো। এন্ড মানে কি, এবং। সে, এবং বলো, পড়ো এবং বলো। তমাল বলছে, দেখো ওদের মধ্যে এখন কথোপকথনটা হচ্ছে, কেন হচ্ছে, এই যে আগে বলছিলাম ক্যাম উইথ মি, ওখানে যে বলছিল, তমাল বলছিল যে আমার সাথে আসো, আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি। তমাল এখন বলছে,
হ্যালো, ও হে, অ্যান্ডি। অর্থাৎ অ্যান্ডি স্মিথকে সহজে অ্যান্ডি বলছে। অ্যান্ডি, হাই তমাল, ও হে তমাল, হাউ আর ইউ? সচরাচর যদি তোমার কোনো পরিচিত ব্যক্তির সাথে তোমার দেখা হয়, সে তোমাকে প্রথমেই যে কথাটা জিজ্ঞাসা করবে, তুমি কেমন আছো বা তুমি ভালো আছো না, এরকম জিজ্ঞাসা করবে। তমাল বলছে, ফাইন, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, সীমা জামান। তার নাম হচ্ছে সীমা জামান। অ্যান্ড সীমা, এবং সীমা, দিস ইজ অ্যান্ডি, এবং সীমা, এই হচ্ছে, অর্থাৎ এই কথাটা যে বলছে, এই কথাটা বলছে অ্যান্ডিকে, এন্ড তারপরে যে কথাটা বলছে এটা বলছে সীমা। অ্যান্ড সীমা, এবং সীমা, শোনো, দিস ইজ অ্যান্ডি, এই হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। তার নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ, ওহে জনাব স্মিথ। অ্যান্ডি, হ্যালো। অর্থাৎ সীমা যখন বলল হ্যালো মিস্টার স্মিথ, ওহে জনাব স্মিথ, অ্যান্ডি তখন বলছে, বা অ্যান্ডি স্মিথ বলছে, হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি, ওহে দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো, অ্যান্ডি বলে ডাকো, স্মিথ বলে আমাকে ডেকো না। অ্যান্ড আই কল ইউ সীমা, আমি তোমাকে সীমা রাখতে পারি? এখন সীমা বলছে, শিওর, নিশ্চয়, নিশ্চয়। অ্যান্ডি তখন বলছে, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, তোমরা বসো। এই যে, তা বলছে লেটস চ্যাট, চলো গল্প করি। চ্যাট মানে গল্প করা। আর এই যে দেখো লেটস, এই লেটস এর একটা সুন্দর একটা পূর্ণরূপ আছে। কোন ধরনের গ্যাপ রাখবো না, সব ধরনের গ্যাপ পূরণ করে দেবো ইনশাল্লাহ। গ্যাপ থেকেই বড়, ভবিষ্যতে একটা বড় গ্যাপ তৈরি হয়, যে গ্যাপের কারণেই তুমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু বুঝতে পারো না। লেটস মানে চলো, চ্যাট, চলো আলাপ করি, চলো আলাপ করি, বা চলো কথোপকথন করি। আচ্ছা, তো এই ছিল আজকের আলোচনা। আমাদের জুনিয়র স্টুডেন্টের ফ্রি কোর্সের ইংরেজির আজকে প্রথম আয়োজন ছিল। এটাতে আমরা তোমাদের প্রথম ইউনিটটা শেষ করছি ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। সবার এই সুস্বাস্থ্য কামনা করে, আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।